টাকা লাগবো আপনি আমাকে না জিগাই আপনি জমি বেচতে গেছেন কেন? জমি বেচার লেগে কি তোমার কাছ থেকে পারমিশন নিতে হইব? আমার বাপের জমি, আমার বাপের পারমিশন না নিয়া মিয়া ভাই কেন জমি বেচতে গেল? কাজটা তুই ভালো করস নাই, এখন যায়া কবির রে বায়নার টাকাটা ফেরত দিয়ে আয়। আমি টাকা ফেরত দিতে পারব না আব্বা। ফেরত দিতে পারবেন না কইলেই তুইব না, ওই জমি বেচা যাইব না মিয়া ভাই, কইয়া দিলাম। আমরা আমগো ভাগের অংশ বেচে দিছি, তাতে তোমার কি? ভাবি ভাগ কই পেলেন? আব্বা তো এখনো কারো জমি ভাগ করেই দেয় নাই। করিম, কবিরের বায়নার টাকাটা ফেরত দিয়ে আয়, যা। না, বায়নার টাকা ফেরত দেওয়া যাবো না। আমি অনেকগুলো গয়না বানিয়েছি, আরো কিছু বাকি আছে, আবার আরো টাকা লাগবো। ওনে দিয়া ওই হাতের বালাগুলা ছুটাই আনতে হইব। ভাবি জমি কি আপনি বাপের বাড়ি থেকে নিয়ে আইছেন যে 1,00,000 বেইসা গয়না বানাইতেছেন? ওই জমিতে আপনার যতটুকু ভাগ আছে আমারও ততটুকু ভাগ আছে। দেখছো তুমি, ও আমার বাপ তুইলা কথা কইতাছে। আরেকবার যদি তুই আমার বাপ তুইলা কথা কস, তোরে থাপড়ায় তোর গাল ফাটায় ফেলাম। আমি মনে হয় বইয়া থাকুম, আপনার হাত পা ভাঙ্গা ঝুলাইয়া দিমু। কি? বলছেন আব্বা, ওরা তো আমাকে বয়সে ছোট, এই যে আপনার সামনে আমরা বড়, আমাকে লোকে বেয়াদবি করতেছে, এইটার কি কোনো বিচার করবেন না? এই মিয়া ভাই, এই ভাবি যে এত বড় কথা কইলো, ভাবিরে মুখ সামনে কথা কইতে কর। তোর মুখ সামনে যাবে স্যার। আব্বার মাথা ফাটার কিছুদিন পর আব্বা মারা যায়। তার আগে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যায়। সেই থেকে আমার দুই ভাইয়ের মধ্যে শত্রুতা।